অনেকটা বেশি হেল্প হবে। বলতে পারো আমি তোমাদের কাছে এটা একটা হেল্পই চাইছি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে, বাট জানি না কেন এমনটা হচ্ছে। আদৌ ফিক্স হবে কিনা, আদৌ আমি ভিডিও ফেসবুকে এরকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো কিনা। শুনেই তো নিলে অনেক পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে এই পুরো সপ্তাহটা আমাকে কাটাতে হলো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই দিনটা ছিল আমার ফেসবুকে প্রবলেম করার দ্বিতীয় দিন থেকে। ঠিক তার আগের দিন সকাল থেকে আমি একটা ইভেন্টে অনেক দূরে গিয়েছিলাম, তো সেখান থেকে আমার কোনোভাবেই আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম সেই দিনটাতে। বাট সেই দিনটাতে মনে হয়েছিল প্রবলেমটা রিকভারি হয়ে যাবে। অনেকবার করে আমাকে বলা হলো রিপোর্ট করার জন্য, বা ফেসবুকে যেখান থেকে এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে সেটার একটা শেকিং করে একটা এসএস দেওয়ার জন্য যত রকমের অ্যাক্টিভিটিস আমাকে করতে বলা হয়েছিল। লাস্ট দুদিন ধরে আমি জানি না আমার ফেসবুকে কি হয়েছে, কোনো ধরনের কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না। আমার প্রফেশনাল যে পেজটা রয়েছে সেখান থেকে আজকে আমার একটা ভিডিও আপলোড করার কথা ছিল, সেটা থেকেও আমি আপলোড করতে পারিনি। ফাইনালি ওটা আমি ইনস্টাগ্রামে গিয়ে আপলোড করলাম, ওটা ফেসবুকে অটো আপডেট হলো। বাট এখন অবধি আমি কোনো পেজে আমার কোনো ব্লগ আমি দিতে পারছি না। ফিঙ্গার ক্রসড, দেখা যাক। রিপোর্ট করলাম, দেখা যাক ঠিকঠাক হয় কি না সব। তোমরা একটু প্রে করো যাতে ঠিক হয়ে যায়, আবার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি। তো দেখা যাক। একদম মানে সত্যি মনটা খারাপ হয়ে আছে যে কথা হয়, দেখা হয়, আমার দিক থেকেও একটা ভালো লাগা কাজ করে, বাট জানি না কেন এমনটা হচ্ছে। বাট শো মাস্ট বি গোন। তো কিছু কিছু অ্যাক্টিভিটিস করার আছে, একটু পড়াশুনো করার আছে আজকে। অলরেডি এখন 7:30 বাজে। দেখা যাক কী কী করতে পারে, ডেফিনেটলি তো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা সকালে। বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে, আওয়াজ শুনে বুঝতে পারছো বাড়ির রান্নার জন্য প্রিপারেশনের জন্য, রান্নাবান্নার জন্য প্রিপারেশনের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম আয়োজন করা হচ্ছে। তো ঠিক আজকে আমি গাড়ির অন্যান্য সমস্ত ডকুমেন্ট, ইভেন কি আমি পারচেস করেছি গাড়ি, ওটার বিল পর্যন্ত পাওয়া যাচ্ছে, বাট আমার গাড়ির সার্ভিসিং বুকটা পাওয়া যাচ্ছে না। আমি ফোন করে নিলাম, জিজ্ঞাসা করলাম যে কোনো প্রবলেম হবে কি না। তো ওনারা আমাকে এটা বলল যে না, কোনো প্রবলেম হবে না, আপনি চলে আসুন, আমাদের কাছে যে ডকুমেন্ট আছে সেইটা দিয়ে আমরা মোটামুটি সার্ভিসিং করিয়ে দেবো। তো এইটা হলো বিষয়টা। এখন দেখা যাক, আমি যাই গাড়ি নিয়ে, ওখানে ওরা কি কি বলে না বলে সবটা শুনি। আর কিছুদিন ধরে আমার ভিডিও একদমই ফেসবুকে আপলোড হচ্ছে না, আমি অনেকবার কমপ্লেন করেছি। আমি জানি না এটা কবে ফিক্স হবে, এবং আমার তো মনে হচ্ছে আদৌ ফিক্স হবে কিনা, আদৌ আমি ভিডিও ফেসবুকে এরকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো কিনা, আই রিয়েলি ডোন্ট নো। এই ভিডিওটাও তোমাদের কাছে কবে যাবে আমি জানি না। আর একটাই কথা বলবো, যদি তোমাদের সাথে মানে যখন আশা করছি ফিঙ্গার ক্রসড, এবং প্রে করো তোমরাও, এবং আমিও প্রে করছি যাতে সমস্ত প্রবলেম ঠিকঠাক হয়ে যায়। যদি তোমাদের সাথেও কখনো এরকম প্রবলেম হয়ে থেকেছে ফেসবুকে, তোমরা কী কী স্টেপ নিয়েছো বা তোমরা কীভাবে প্রবলেমটা রিকভার করেছো, প্লিজ আমাকে একটু জানিও, আমার অনেকটা বেশি হেল্প হবে। বলতে পারো আমি তোমাদের কাছে এটা একটা হেল্পই চাইছি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে। তো চলো এখন আপাতত যাওয়া যাক, টাইম অনেকটাই হয়ে গেছে, আর আমার ঘরের ঘড়িটাও নষ্ট মানে খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা ঠিক করতে হবে বা চেঞ্জ করতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি কিন্তু সমস্ত রকমের অ্যাক্টিভিটিস করেছি এবং আমি চেষ্টা করেছি যাতে ওই দিনগুলোর মধ্যেই আমি আমার ফেসবুক পেজটাকে ঠিকঠাক করে নিতে পারি। বাট আমি এত চেষ্টার পরও আমি জানি না কেন সেই জিনিসটা কেন জানি না হয়ে উঠছিল না।
আর আমি গত সপ্তাহে অনেক বেশি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখলেই বুঝবে। সেইটার কারণ হলো আমার পায়ের দিকে একটা প্রচণ্ড বড় একটা ফোড়া মতো, বিষ ফোড়ার মতো হয়েছে। ওইটার জন্য প্রচণ্ড পরিমাণে সাফার আমাকে করতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি নিজেকে রিকভার করে নেওয়ার। বিভিন্ন ধরনের মেডিসিন ট্রাই করেছি এবং বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাপ্লাইও করেছি। অনেকটা এখন রিকভারি হচ্ছি। মাঝে এরকম আমার অবস্থা হয়েছিল, আমি হাঁটতে গেলেও আমার অনেকটা কষ্ট হচ্ছিল। ইভেন যেহেতু একদম পায়ের কাছেই হয়েছে, তো এমন হচ্ছিল আমি যখন প্যান্ট ওয়্যারিং করছিলাম, হাঁটছিলাম, ওই ফোড়াটা প্রায় কেটেই গেছিলো। তো বুঝতেই পারছো কতটা বাজে অবস্থা। আর এই দিনটাতে আমি আমার শ্যুট থেকে ফিরেছিলাম। তো শ্যুট থেকে ফেরার পরে আমি মাথায় হেয়ার অয়েলিং করে নিয়েছিলাম, কারণ আমি জানি ব্যাক কম্বিং হয়েছে, হেয়ারে স্প্রে পড়েছে, মানে বিভিন্ন ধরনের হিটও অ্যাপ্লাই করা হয়েছে। বাট ওই রাতে এসে আমি যদি দিনকে শ্যাম্পু ইউজ করতাম, তোমরা জানো আমি আজকে আর বেঁচে থাকতাম না বা কথা বলতে পারতাম না, কারণ ওই দিনগুলোতে এত পরিমাণ ঠান্ডা পড়েছিল। তো এখানে আমি হেয়ার অয়েলিং করে নিয়েছি এবং তার পরের দিন সকালবেলায় কিন্তু আমি শ্যাম্পু দিয়ে টোটাল মাথাটাকে 2বার করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর রাতের বেলা এখানে হেয়ার অয়েলিং করার পর আমাদের বাড়িতে অনেক ইয়াম্মি একটা রান্না হয়েছিল, দ্যাট ইজ রুটি, বেগুন পোড়া এবং চিকেন কষা। তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে এইটা কার কার ফেভারিট ফুড। আমার তো ভীষণই ভালো লাগে এই জিনিসটা খেতে। তো এইটা হচ্ছে সেই মেডিসিনটা, এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যে মেডিসিন দুটো দিয়েছে এগুলো খেয়ে নিলাম। তারপর এখানে আমি একটা কিছু শেয়ার করছিলাম তোমাদের সাথে, কিন্তু এমন অবস্থা যখন আমি ক্লিপটা অ্যাড করলাম তখন দেখলাম আর কোনো ধরনের সাউন্ড আসছে না, এবং মাঝে মাঝে বিভিন্ন রকমের বাজে কিছু সাউন্ড, বাজে ইন দ্য সেন্স লাইক হয় না আনওয়ান্টেড সাউন্ড কীরকম যেন চলে আসে, ঠিক ওরকম কিছু সাউন্ড চলে আসছিলো। দ্যাটস ওয়াই আমি আর সেই ভিডিওটা তোমাদেরকে ভয়েসটা তোমাদেরকে আর শোনাতে পারিনি। আমি ডেফিনেটলি শেয়ার করছিলাম যে কী কী মেডিসিন আমাকে দিয়েছে এবং কেমন, যেগুলো আমি তোমাদেরকে আগে বললাম ভয়েস ওভারে, পায়ের কী অবস্থা না অবস্থা এবং বেগুন পোড়া এবং চিকেন কষা যেটা রান্না হয়েছে সেটার টেস্টটা কীরকম ছিল। তো এইগুলো করার পরে এই দিনটার পরে আমাদের কোনো প্ল্যানিং ছিল না পরদিন আমরা ঘুমাতে যাব, অ্যান্ড সেখানে চলে যাই। তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করি এবং অনেক মজা করি। তো সেগুলো নিয়ে কিন্তু ফুল ভিডিও আসছে। নেক্সট আমার যে ব্লগটা হবে সেটা হবে অ্যানিভার্সারি ব্লগ, দেখতে কিন্তু ভুলো না। আমি আর ভাই একা গিয়েছিলাম কারণ এটা একটা গেট টুগেদার পার্টি ছিল বিভিন্ন কাজিনস সবাইকে নিয়ে। তো খুব শীঘ্রই নতুন ভিডিও এসে দেখতে ভুলো না। আর ভালো থেকো সকলে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এক্সাইটিং একটা অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে।